সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর কয়েক ঘন্টা বাদে বা কিছুক্ষণ বাদে আমাদের নতুন বছর আসতে চলেছে 2024। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই 2024 যে নতুন সালটা আসছে, এই সালটা সকলের জন্য সুখবর নিয়ে আসুক এবং সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বা বলবো, ছোট করে বলবো, সংক্ষেপে একদমই শর্টে বলার চেষ্টা করব। যেটা আমরা অনেক সময় শুনে থাকি, কেভিয়েট, কোর্টে কেভিয়েট ফাইল করা হয়েছে যে আমি আর মামলা করতে পারছি না। দেখুন, কেভিয়েটটার বাংলা যদি আমি বলি তাহলে এর বাংলা মানে হচ্ছে সতর্কীকরণ বা বিচার কার্য স্থগিত রাখার আদেশ। এই কেভিয়েট ফাইল যিনি করেন তাকে বলা হয় কেভিয়েটার। যখন আমরা জানতে পারি যে আমাদের এগেনস্টে কোনো, আমাদের প্রপার্টির এগেনস্টে যখন কোনো মামলা হতে পারে বা কেউ একজন মামলা করবেন, তখন আমরা এই কেভিয়েটটা ফাইল করি, যাতে সেই মামলাটার যখন হবে তখন আমি জানতে পারি যে আমার এগেনস্টে মামলা হচ্ছে বা হতে চলেছে। এই কেভিয়েটের মাধ্যমে আর কি নোটিশ করা হয় যে আপনার এগেনস্টে মামলা হচ্ছে। তো এটা আমরা বেসিক্যালি সিপিসি সেকশন 148A, এই সেকশন অনুযায়ী আমরা কেভিয়েটটা ফাইল করে থাকি। এই সেকশনটাই বেসিক্যালি বলে দিয়েছে যে কেভিয়েটটা কীভাবে ফাইল করতে হয়, এর রুলস টোটালটা বলে দেওয়া আছে এবং এর সিপিসির আরও অর্ডার থাকে। এই সেকশন অনুযায়ী আর কি কেভিয়েটটা ফাইল করা হয়। এই কেভিয়েটের যে রুলসটা যখন ফাইল হয় তখন যিনি যে অবজেক্টর বা রেসপন্ডেন্ট থাকবেন তার টোটাল ইনফরমেশনটা প্রোভাইড করতে হয়। কেভিয়েটটা ফাইল করতে গেলে আপনাকে প্রপার ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে কোর্টকে, যে এটা হচ্ছে আমার প্রপার ডকুমেন্টস, এটা হচ্ছে আমার সেই সম্পত্তির তথ্য এবং আমি এই সম্পত্তির ওনার। তো অপোজিট পার্টি ইনি আমার এগেনস্টে মামলা করতে পারেন। তো আমার এগেনস্টে যাতে মামলাটা তিনি না করতে পারেন বা তিনি মামলা করলে আমাকে যেন নোটিশ করা হয়, সেই প্রিয়ার নোটিশটা যেন আমি পাই। এটাই হচ্ছে কেভিয়েটের বেসিক ফান্ডা বা বেসিক ইনফরমেশন যেটা কেভিয়েট করে থাকে। এই কেভিয়েটটা যেদিন ফাইল হয় সেদিন থেকে কেভিয়েটটা 90 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে, এক্সিস্ট করবে। আফটার এক্সপিরেশন অফ 90 days দ্য কেভিয়েট উইল বি এক্সপায়ার্ড। আপনাকে আবার পুনরায় ফাইল করতে হবে যদি আপনার কেভিয়েটটা নিতে হয়। কিন্তু কেভিয়েট একবার ফাইল করলে 90 days ভ্যালিড থাকে। এই 90 days-এর মধ্যে যদি কেউ কেভিয়েট আপনার এগেনস্টে মামলা করতে চায় সেই পার্টিকুলার প্রপার্টির এগেনস্টে, তখন আপনাকে নোটিশ করা হবে। এবং কেভিয়েট যেটা ফাইল হয় সেই ফাইলটা হওয়ার পর আপনাকে যে অপোজিট পার্টি থাকবে সেই অপোজিট পার্টিকে অবশ্যই নোটিশ করতে হবে, তিনি যেন জানতে পারেন যে এই প্রপার্টির এগেনস্টে একটা ইন্টারিম এই কেভিয়েট ফাইল হয়েছে। এবং আপনি যদি কেভিয়েট ফাইল করেন যে শুধু আমি প্রপার্টিটা করছি, কোনো ব্যক্তির নাম যদি মানে মেনশন না থাকে, আপনাকে কেভিয়েটটা ফাইল করতে গেলে অপোজিট পার্টির নাম দিতে হবে যে এই ব্যক্তিরা বা এই ব্যক্তি আমার এগেনস্টে মামলা করতে পারে, আমি প্রিজাম্পশন করছি। তো আপনি যদি সেই নামগুলো মেনশন না করেন তাহলে কেভিয়েটটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনি কাদের এগেনস্টে বেসিক্যালি কেভিয়েটটা ফাইল করতে চাইছেন, যে এরা মামলা করতে তাদের নাম অবশ্যই আপনাকে মেনশন করতে হবে কেভিয়েট ফাইলে। যদি এটা আপনি না করেন তাহলে আপনার কেভিয়েটটা রিজেক্ট হয়ে যাবে, পিটিশনটা। কেভিয়েট ফাইল হয়ে গেলে কেভিয়েটারকে উইদাউট নোটিসে কোনো অর্ডার পাস করা যাবে না। এটা আমি বেসিক্যালি কেভিয়েটটা সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটাতে আপনি একটু হলেও আপনাদের ইনফরমেশনটা ক্লিয়ার করতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আরও এরকম ছোটো ছোটো ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।